সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে মৌলভীবাজার সহ দেশের 10টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ের হাসপাতালে কেমোথেরাপি শুরু করেছে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। মঙ্গল চিন্তায় যেসব মানুষের জীবন প্রদীপ জেলে রাখার অভিপ্রায় নিয়ে পথ চলা সিলেটের এমন প্রজ্ঞাবান 12 জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিল রাগিব রাবেয়া ফাউন্ডেশন। ক্যাপ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় মাসব্যাপী সেবামূলক কার্যক্রম শুরু, সেবা পেয়ে কৃতজ্ঞ গরিব ও অসহায় মানুষ। এবং জন্মভিটায় জন্ম শতবর্ষের উৎসব উজান ধলের বসন্ত বাতাসে বইছে শাহ আব্দুল করিমের গানের সুর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। মৌলভীবাজারের শ্রীপুরে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে মৌলভীবাজার সহ দেশের 10টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন। এর ফলে মৌলভীবাজারে শিল্পায়ন ও দেশি বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হলো। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান সহ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ। এই অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার লক্ষ্যে ক্ষতিপূরণ বাবদ 292 কোটি 5 লাখ টাকায় 239.87 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ের হাসপাতালে কেমোথেরাপি শুরু করেছে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। শনিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে রোগীরা আর রাজধানী কিংবা ভারতে যেতে হবে না, এখানেই কেমোথেরাপি নিতে পারবেন। বিস্তারিত থাকছে এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রুহেল আহমদ। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দৌলতপুর গ্রামের নুরুন্নেসা ক্যান্সার আক্রান্ত হলে চিকিৎসকরা তাকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন। 50 এ রোগী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিলেট শহরের একটি হাসপাতালে ইতোমধ্যে 2টি কেমো নিয়েছেন। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে কেমোথেরাপি শুরু হচ্ছে জানতে পেরে তিনি সিদ্ধান্ত নেন এখানেই তিনি তার পরবর্তী চিকিৎসা করানোর। সে অনুযায়ী তিনি শনিবার এখানে কেমোথেরাপি নিয়েছেন। নুরুন্নেসা আশা প্রকাশ করে বলেছেন, এখান থেকেই চিকিৎসা গ্রহণ করে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন। আমি ছেলের 2টা কেমো দিয়ে আইছি। বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল কেমো দেওয়া ওইব জানিয়া ওখানে আইয়া আমি কেমো দিতেছি, অথচ দিতাম আশা অন্য আমি ভালো হইতাম। সিলেট তো কেমো দিয়া থেরাপি দিয়া আমি তো এখানে আইছি। আবার পরে এখন তো নতুনভাবে এখানে আমি আইছি। যাওয়ার পরে তখন বুঝতাম পারবো এখানে দেখতে তো দেখে তো খুব ভালো লাগবে, জায়গা খুব সুন্দর, আমরা লাগি এখান তো খুব ভালো লাগবে। ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এখানে চিকিৎসা সেবা প্রদানের সংবাদ এখন সর্বত্র ছড়িয়ে গেছে। তাই এখানে ক্যান্সার রোগীদের ভিড় দিন দিন বেড়েই চলছে। হাসপাতালের সেবার মান দেখে রোগীদের আত্মীয় স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন। আলাইকুম, আমার মামাতো বোন ক্যান্সার বেমার অসুস্থ আর ঢাকা ঢুকার তনে দেখাইয়া আইসুন। মানে এখানেও এই বেনিউজার আমরা একটা এই এলাকার একটা গর্ব, যাতে একটা ক্যান্সার হসপিটাল হয়েছে। আর আশাবাদী আমরা এই এলাকার এই হাসপাতালটা ক্যান্সারের রোগীর লাগি উন্নত সেবা এবং
কার্যকর ভূমিকা পালন করতে পারে, এটাই আশাবাদ। আজকের এই সিস্টেম সব কিছু দেখে আমি খুব প্রাউড ফিল করলাম যে আসলে আমি নিজেও লন্ডন আসলাম, যতটুকু পারি আমি ডোনেট করছি, কিন্তু আজকে যে আমার সার্থক যে আমার বিয়ানীবাজার আমার খালার এখানে কেমো দেওয়া ওর। উপজেলা পর্যায়ে এই প্রথম কেমোথেরাপি চালুর বিষয়টিকে চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের সাফল্য বলে মনে করেন ক্যান্সার বিশেষজ্ঞ সাদউদ্দিন জায়গিরদার। ওই চিকিৎসকের মতে প্রবাসীদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে এখান থেকেই এক সময় ক্যান্সার রোগের সব ধরনের চিকিৎসা প্রদান সম্ভব। একটা উপজেলা লেভেলে একটা ক্যান্সার হাসপাতালের আরম্ভ, এটা আমরা একসময় চিন্তার বাইরে ছিল। এখন দেখা যাচ্ছে যে আমরা যে স্থাপনা যেটা হয়েছে ইট উইল ক্রিয়েট সাম ইম্পর্টেন্স এবং আওয়ার পিপুল, আমাদের এই যে গরিব জনসাধারণ প্লাস মধ্যবিত্ত উচ্চমধ্য সবাই এ থেকে সুবিধা পাবে। বিয়ানীবাজারের এই হাসপাতালটি অল্প দিনের মধ্যেই এলাকার মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পাশাপাশি সকল ধরনের প্রযুক্তি এখানে ব্যবহার করবেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। প্রবাসীরা নারীর টানে দেশে এসে দেশের মানুষের কল্যাণে কাজ করছেন উল্লেখ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ATM মাহবুবে এলাহি বলেছেন, প্রবাসীরা শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে, যার ফলে দেশ আজ এগিয়ে যাচ্ছে। শনিবার বিয়ানীবাজার উপজেলার চারখায়স্থ জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রবাসী আব্দুল হাই চৌধুরীর অর্থায়নে কম্পিউটার এবং সায়েন্স ল্যাবরেটরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি এমবেসির কর্মকর্তা শায়েখ সায়েদ বিন নুরুজ্জামান আল মাদানী, ব্যাংকার মোহাম্মদ আব্দুল শহীদ, প্রিন্সিপাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রবাসী আব্দুল হাই, দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির চেয়ারম্যান হাফিজ মাওলানা নিজামউদ্দিন, হাফিজ মিফতাহ, আমির হোসেন চৌধুরী সহ আরও অনেকে। বিশ্বনাথের 10 ঘর এনিউ হাই স্কুলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কাউন্সিলর, সাবেক পাইলট সহ বৃহত্তর সিলেটের প্রবাসী গুণীজনদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 10 ঘর এনিউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, জেনারেল কমিটি ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের এই গণসংবর্ধনা দেওয়া হয়। শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চশিক্ষার মাধ্যমে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, আর দক্ষ জনশক্তি গড়তে হলে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে, এখানে কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে প্রবাসীদের পাশাপাশি দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। 10 ঘর এনিউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মশরফ আলীর সভাপতিত্বে সংগঠিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের ফাউন্ডার ডিরেক্টর আকিকুর রহমান বাদশাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগঠিত ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্সপোজার ডেভেলপমেন্ট লিমিটেড ইউকের চেয়ারম্যান আব্দুল মালিক, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ইউকের সাবেক চেয়ারম্যান মনসব আলী জেপি, যুক্তরাজ্যের নেস্টন টাউন কাউন্সিলর আব্দুল কাদের জিলানি, যুক্তরাষ্ট্রের হেলটন কাউন্সিলর তাহসিনা আহমেদ ও বার্নস উইক সনিক মার্গুয়ানা, শাহজালাল মসজিদ কমিটির সভাপতি জুবাইর আহমেদ, যুক্তরাজ্যের নর্থ ওয়েস্ট চ্যানেলের প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ, ম্যানচেস্টার জেএমবি সাবেক সভাপতি হাফিজুর রহমান, 10 ঘর এনিউ হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও সাবেক পাইলট আজাদ উদ্দিন, ট্রাস্টি আজিমউদ্দিন আজির ও যুক্তরাজ্য প্রবাসী আসকির আলী। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। মঙ্গল চিন্তায় যেসব মানুষের জীবন প্রদীপ জেলে রাখার অভিপ্রায় নিয়ে পথ চলা সিলেটের এমন প্রজ্ঞাবান 12 জন গুণী ব্যক্তিকে সম্মাননা দিল রাগিব রাবেয়া ফাউন্ডেশন। ক্যাপ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় মাসব্যাপী সেবামূলক কার্যক্রম শুরু, সেবা পেয়ে কৃতজ্ঞ গরিব ও অসহায় মানুষ। এবং জন্মভিটায় জন্ম শতবর্ষের উৎসব উজানধলের বসন্ত বাতাসে বইছে শাহ আব্দুল করিমের গানের সুর।
সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।